হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখলাম হলিউডের একটা হরর সিনেমা দ্য হোম। এবার এটাকে আপনি সাইকোলজিক্যাল হরর বলতে পারেন, বডি হরর বলতে পারেন, যেটা ইচ্ছা সেটা বলতে পারেন। এরকম ধরনের সিনেমার যদি এক্সাম্পল দিতে হয় তাহলে আমি বলবো গেট আউট। গেট আউটের থিমটাও মোটামুটি এরকমই। গেট আউট অসাধারণ একটা সিনেমা। যারা যারা দেখেননি আমি তো বলবো এক্ষুনি গিয়ে গেট আউট বলে সিনেমাটা দেখুন। খুব সম্ভবত বোধহয় আপনি হটস্টারে পেয়ে যাবেন এবং হিন্দি ডাবিংও পেয়ে যাবেন। আমি খুব একটা শিওর নই হটস্টারে পাবেন কিনা। 2017 সিনেমা, হটস্টারে আপনি একবার দেখতে পারেন, তো সেখানে পেলেও আপনি পেয়ে যেতে পারেন। এবং গেট আউট অসাধারণ একটা সিনেমা। এই সিনেমাটাও, এই যে দা হোম, এই সিনেমাটাও আপনি হটস্টারে পাবেন, হিন্দি ডাবিং এ অ্যাভেলেবেল আছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই সিনেমাটা গেট আউটের মতো আউটস্ট্যান্ডিং হলো কি নাকি না, সেই সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার যদি প্রথমের গল্পটা বলি, একটা ছেলে যে মাদকাসক্ত, সারাদিন নেশা ভান করে, লোকের বাড়িতে ঢোকে, তালা ভেঙে সেখানে গিয়ে তছনছ করে আসে। তো পুলিশ তাকে ধরে নিয়ে যায় থানায়। মা বাবা যায়, মা বাবা গিয়ে ছেলেটাকে ছাড়ায়, কিন্তু তার একটা শর্ত আছে। ছেলেটাকে বলে তোমাকে জেলে ঢোকানো হচ্ছে না, কিন্তু তোমাকে শাস্তি পেতে হবে। কি শাস্তি? একটা হোম আছে, যে হোমে বয়স্ক লোকেরা থাকে, তোমাকে সেই হোমে যেতে হবে, কয়েক মাস সেখানে থাকতে হবে এবং সেখানে থেকে সেখানকার লোকদেরকে তোমাকে সার্ভিস দিতে হবে। এবং তুমি যদি সেই কাজটা সাকসেসফুলি করতে পারো তাহলে পুলিশ তোমাকে ক্ষমা করে দেবে, তোমাকে জেলে আর যেতে হবে না। মা বাবার কথা মতো ছেলেটা সেখানে যায় তার শাস্তি কাটাতে, কারণ এটাই তার শাস্তি। তো শাস্তি কাটাতে যায়, সেখানে গিয়ে প্রবলেম শুরু হয়। কি প্রবলেম শুরু হয় এবং সেই ছেলেটা এই প্রবলেমগুলোর থেকে আসলেই বেরোতে পারছে না পারছে না, এই সবকিছু নিয়ে 1.5 ঘন্টার ছোট্ট এই সিনেমাটা। এবার যদি এই সিনেমাটার পজিটিভ দিক নিয়ে কথা বলি, এবং কিছু পজিটিভ দিক তো অবশ্যই আছে, নেগেটিভ দিকও আছে। প্রথমত, এটা একটা বডি হরর। এবার বডি হররে আপনি দেখবেন যে কাটাকাটি থাকে, রক্তারক্তি থাকে, ঠিক আছে। বডি হরর যেহেতু ভায়োলেন্স থাকে সেখানে, এখানেও সেই জিনিসগুলো ইউজ করা হয়েছে। কাটাকাটি, রক্তারক্তি, যেগুলো দেখে আপনার গা গিনগিন করে উঠবে। এবং হরর, সেই হররের মধ্যে কিছু কিছু জায়গায় সেই হররের টেস্টটা আপনি কিন্তু পাবেন। কিছু কিছু জায়গায় জাম্প স্কেয়ার, সাউন্ডের কাজ, বিজিএম এর কাজ, লাইটের কাজ, সেইগুলো দিয়ে যেভাবে অ্যাটমসফিয়ারটা তৈরি করা হয়েছে, একা দেখলে, রাত্রেবেলা দেখলে কিছু কিছু জায়গায় গা কিন্তু আপনার ছমছম করবে। যে জায়গাটাকে দেখানো হচ্ছে, যে লোকেশনে শুট করা সেই জায়গাটা, সেখানে ভয়ের অ্যাটমসফিয়ারটা অনেক জায়গায় ক্রিয়েট করতে পারে। এবং বডি হরর যেহেতু, সেহেতু ওই যে বললাম খুন খারাপই আছে, তো বাচ্চাদেরকে নিয়ে একদমই দেখা যাবে না এই সিনেমাটা। নিউডিটি আছে। এইবার এই সিনেমার মধ্যে যে গল্পটা দেখানোর চেষ্টা করা হচ্ছে, সেই গল্পটা কিন্তু ভালো গল্প। সেই গল্পটা দিয়ে ভালো একটা সিনেমা বানানোই যায়। এবার প্রশ্ন হচ্ছে যে এই সিনেমাটা কি ভালো সিনেমা, সেটা আমি আসছি পরবর্তীকালে। কিন্তু এখানে যেভাবে গল্পটাকে লেখা হয়েছে, বেসিক গল্পটা আপনি যদি দেখেন, গল্পটা কিন্তু আপনার খুব খারাপ লাগবে না। এখানে যে লিড হিরো, মানে যেই ছেলেটা শাস্তি পাচ্ছে তারপরে হোমে যাচ্ছে, সেই যে লিড হিরো, তার পারফরমেন্স অনবদ্য। তার বডিতে একটা ট্রান্সফরমেশন হয়, সেই বডির যে ট্রান্সফরমেশনটা হোমে যাওয়ার পর, সেই ট্রান্সফরমেশনটা আপনি ফিল করতে পারবেন, আপনি দেখতে পারবেন সেই ট্রান্সফরমেশনটা। তার চোখের অ্যাক্টিং, তার মুখের অ্যাক্টিং, তার বডি ল্যাঙ্গুয়েজ, সেই জিনিসগুলো খুব ভালো। বাদবাকি যারা যারা ছিল, মানে যেখানে হোমে যাচ্ছে সেখানে অনেক বয়স্ক ভদ্রলোক, ভদ্র মহিলারা আছে, তো তাদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সও কিন্তু বেশ ভালো লাগে। এখানে সাসপেন্স, থ্রিল, এই জিনিসগুলো ওয়ার্ক করে, বেশ কিছু জায়গায় ওয়ার্ক করে। এবং এজ অফ দ্য সিন মোমেন্ট কিন্তু আপনাকে দিতে পারে, কারণ যেহেতু সিনেমাটা খুব ছোট, আপনাকে খুব বেশি ওয়েট করতে হবে না লাস্ট অব্দি যেতে, বা লাস্টের যেই টুইস্টটা রিভিল হচ্ছে সেটা অব্দি যেতে আপনাকে বেশিক্ষণ ওয়েট করতে হবে না। যারা যারা এরকম ধরনের ফাস্ট পেস মুভি দেখতে চায় তাদের জন্য এটা একটা ভালো অপশন, যে আমি বসলাম, কোনো কাজ নেই, দেখলাম, দেখে আমি ভুলে গেলাম। এটা এরকম ধরনের একটা সিনেমা হয়েছে। এবং সেই সিনেমাটাকে যেভাবে তারা করার চেষ্টা করেছে, টেকনিক্যালি স্ট্রং করা হয়েছে, লাইটিং এর কাজ, বিজিএম এর কাজ, সেই জিনিসগুলো ভালো। খুব একটা আপনাকে সময় দিতে হবে না কন্টেন্টটাকে। যে গল্পটা, সেই বেসিক গল্পটা কিন্তু বেশ ভালো, পারফরমেন্সেস ভালো। তো সবকিছু মিলিয়ে সিনেমাটা ঠিকঠাক একটা সিনেমা। এবার ঠিকঠাক কেন, কেন এই সিনেমাটা গেট আউটের মতো আউটস্ট্যান্ডিং একটা সিনেমা হতে পারলো না, তার প্রধান কারণ হচ্ছে এখানে সাবজেক্টটা ভালো। প্রথমেই বললাম যে বেসিক সাবজেক্টটা নিয়ে ডিল করে, কিন্তু সেই সাবজেক্টটাকে না ডিটেলে বলা হয়নি। খুব ওপর ওপর দিয়ে সারফেস লেভেলে মেকার্সরা দেখাতে যে সেই সাবজেক্টটাকে নিয়ে আরো একটু বেশি কথা বলবো, আরো একটু ডিপ ডাইভ করব, আরো দর্শককে দেবো, সেই জিনিসটা আপনি ফিল করতে পারবেন না। খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করতে থাকে, যার জন্য ইমোশনটা কোথাও গিয়ে ওয়ার্ক করে না। আপনার সাবজেক্টটা দেখে মনে হবে ভাই এটা কি ধরনের, আমি সাবজেক্টটা বুঝলাম ভালো, যে ইস্যুটা নিয়ে ডিল করছো সেটা ভালো, কিন্তু সেই জিনিসটা আমি আরো জানতে চাই। সেই জিনিসটা কি, কোত্থেকে এসছে, তার উৎপত্তি কোথায়। এই যে হোম, সেই হোমটার মধ্যে অ্যাকচুয়ালি জিনিসপত্রগুলো কবে থেকে শুরু হচ্ছে, সেই জিনিসগুলো না আপনার ইন্টারেস্টটা জাগায়। যেভাবে ট্রিটমেন্ট হয়, যেভাবে শুরু হয় সিনেমাটা, কিন্তু পরবর্তীকালে গিয়ে এত তাড়াহুড়ো করতে থাকে যে সেখানে না আপনার সেই জিনিসগুলো ভালোভাবে কুক হওয়ার আগেই সিনেমাটা শেষ হয়ে যায়।
প্রেডিক্টেবল, লাস্টে গিয়ে কি হবে, কি টুইস্ট দিচ্ছে তারা, সেটা আপনি আগে থেকেই প্রেডিক্ট করতে পারবেন। যদি একটু আধটু আপনি হলিউড সিনেমা দেখেন বা এই ধরনের সিনেমা দেখেন, যেমন বললাম যে গেট আউট, তাহলে আপনি ইজিলি প্রেডিক্ট করতে পারবেন যে কি দেখাতে চলেছে, লাস্টে টুইস্টটা কি হতে চলেছে। তো লাস্টে গিয়ে আপনার সেই মজাটা চলে যায়, সেখানে কি ইমোশনটা ঠিকঠাক ভাবে ওয়ার্ক করে না, লাস্টের দিকে সব যেন মিলে গেল। যে স্ট্রাগলটা প্রথম থেকে দেখানো হচ্ছিল, লাস্টে গিয়ে যখন ক্লাইম্যাক্স আসছে সেই স্ট্রাগলটা আরো বেশি হতে পারতো, কিন্তু সেখানে আরো বেশি হলো না স্ট্রাগলটা। হট করে শুরু হলো, হট করে যেন স্ট্রাগলটা শেষ হয়ে গেল, খুব ইজিলি জিনিসটা শেষ হয়ে গেল। লাস্টের যে ক্লাইম্যাক্সের সিন, সেটা আপনাকে অ্যানিমেলের কথা মনে করাবে, আপনার দেখে মনে হবে যে অ্যানিমেলের সিনটাই বোধহয় এখানে নিয়ে আসা হয়েছে। সেই সেম করিডোর, সেই সেম দুটো হাতে কুড়ুল, সেই সেম রক্তারক্তি, সেই জায়গাটা আপনাকে অ্যানিমেলের ফিল কিন্তু দেবে। এইবার আমি যদি এই সিনেমাটাকে এক কথায় বিচার করি যে কেমন সিনেমা, ওয়ান টাইম ওয়াচ, টাইম পাস একটা সিনেমা, যেটা একবার আপনি দেখতে পারেন চাইলে, যদি আপনি হররের ফ্যান হন, বডি হররের ফ্যান হন, কাটাকাটি রক্তারক্তিতে যদি আপনার প্রবলেম না থাকে, আপনি খুব একটা বেশি মাথা খাটাতে চান না, খুব একটা সাবজেক্টে ডিপ ডাইভ করতে চান না, আপনি জাস্ট 1.5 ঘন্টা বসবেন, দেখবেন, ভুলে যাবেন, এরকম একটা সিনেমা আপনি চাইছেন, তাহলে এই সিনেমাটা একবার গিয়ে আপনি চেক আউট করতে পারেন। এর থেকে বেশি কিছু নয়, খুব আশা করে বসবো, খুব ভালো কিছু পাবো, সেটা কিন্তু এই সিনেমাটা শেষ অব্দি ডেলিভার করতে পারে না। প্রমিস করে অনেক কিছু, কিন্তু ডেলিভার করতে পারে না। এই ছিল দ্য হোম বলে হলিউড সিনেমাটার রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানান আপনাদের কিরকম লেগেছে। যারা যারা দেখেননি, ওই যে বললাম, আপনি যদি এই ধরনের জনরার সিনেমার ফ্যান হন, তাহলে একবার গিয়ে দেখতে পারেন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।